যাদের হাইপারটেনশন আছে, যারা চিকিৎসা নিচ্ছেন বা নিচ্ছেন না, এদের মধ্যেও কি মানে মানে চিকিৎসা নেওয়ার পরেও কি মানে হার্ট ফেলিওরের ঝুঁকিটা থাকে? হার্টের মধ্যে যে 4টা চেম্বার আছে এবং এই চেম্বারের মাঝখানে যে পার্টিশনটা আছে সেটাকে সেপ্টাল বলে থাকি। এই সেপ্টাল থিকনেস এবং তার পিছনের পার্টিশনটার সাথে যদি আমরা যদি রেশিও করে থাকি, সেটি যদি 1.5 এর উপরেও হয়ে থাকে এবং কারো যদি ব্লাড প্রেশার থেকে থাকে, তাহলে আমরা বলি যে এটি হচ্ছে যে আপনার হাইপারটেনশন ইনডিউস। যারা হাইপারটেনশনের রোগী, উচ্চ রক্তচাপের রোগী, তাদের এটা কখন হবে? মানে কেউ যদি হাইপারটেনশনের চিকিৎসাটা ঠিকভাবে নেয়, হ্যাঁ, সেটা তো আপনারা সেটা বুঝিয়ে দিবেন যে হাইপারটেনশনের জন্য যাতে তার হার্ট ফেলিওর না হয়, সেক্ষেত্রে হার্টের উপর যেন বাড়তি চাপ না পড়ে, সেটা তো নিশ্চয়ই একজন কার্ডিওলজিস্ট লক্ষ্য রাখবেন। কিন্তু তারপরেও একটা কথা হচ্ছে যে যাদের হাইপারটেনশন আছে, যারা চিকিৎসা নিচ্ছেন বা নিচ্ছেন না, এদের মধ্যেও কি মানে মানে চিকিৎসা নেওয়ার পরেও কি মানে হার্ট ফেলিওরের ঝুঁকিটা থাকে? খুবই সুন্দর প্রশ্ন। প্রথমত হচ্ছে যে ব্লাড প্রেশার যদি আপনার আনকন্ট্রোল হয়ে থাকে, তখন কি হয়, আমি কিছুক্ষণ আগে বলেছি, বেশি পাম্প করতে হয় অনেক এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স এর উপর। হ্যাঁ, মানে প্রেশারের বাইরে প্রেশার এক পাশে হচ্ছে যে অনেক প্রেশার, সেই প্রেশারকে অতিক্রম করার জন্য হার্টকে অসম্ভব বেশি পাম্প করতে হচ্ছে তার মাসেল দিয়ে, তার পাওয়ার দিয়ে। হ্যাঁ, তাহলে সেটি আফটার অল এটি হার্ট কিন্তু এক্সস্ট হয়ে যাবে। আফটার অল এটি কম্পেনসেট করার জন্য হার্টকে, মাসেলকে আরো অনেক বেশি হাইপারট্রফি হতে হবে এবং পরবর্তীতে এটি ফেল করে ফেলে থাকে। তো এই প্রেশারটাকে যদি আমরা যদি কন্ট্রোল করে থাকি বিভিন্ন মেডিসিন দিয়ে, তাহলে আপনার এটি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা কিভাবে বুঝি এটা হাইপারটেনসিভ ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি অর নট? আমরা যখন ইকোকার্ডিওগ্রাম করে থাকি, আমাদের যে ওয়াল আছে সেপ্টাল মিনস যে হার্টের মধ্যে যে 4টা চেম্বার আছে এবং এই চেম্বারের মাঝখানে যে পার্টিশনটা আছে সেটাকে সেপ্টাল বলে থাকি। এই সেপ্টাল থিকনেস এবং তার পিছনের পার্টিশনটার সাথে যদি আমরা যদি রেশিও করে থাকি, সেটি যদি 1.5 এর উপরেও হয়ে থাকে এবং কারো যদি ব্লাড প্রেশার থেকে থাকে, তাহলে আমরা বলি যে এটি হচ্ছে যে আপনার হাইপারটেনশন ইনডিউস আপনার কার্ডিওমায়োপ্যাথি। তো এই ক্ষেত্রে হতে পারে। তো এগেইন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকেন, তাহলে এটি আশা করা যায় যে আপনার হার্ট ফেলিওরের সম্ভাবনা খুবই খুবই কম। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। দর্শক বুঝতেই পারছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ যেটা বলছেন, যে যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের উচ্চ রক্তচাপ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়, যেটা ওষুধ দিয়ে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিওর একটা ঝুঁকি থাকে। কাজেই উচ্চ রক্তচাপের চিকিৎসাটা কিন্তু সঠিকভাবে নিতে হবে চিকিৎসকের পরামর্শ মতো। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি একটা টার্ম ইউজ করলেন যে কার্ডিওমায়োপ্যাথি। তো কার্ডিওমায়োপ্যাথি আমি যদি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, যে এটা হার্টের মাংসপেশির একটা সমস্যা। তো খুব সাধারণভাবে যদি বলি, আমি মানে আমি একটু আলোকপাত করতে চাই। আমি হয়তো শুনেছি, আমি ভুলও হতে পারে আমার, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে করোনার সময়, করোনার কারণে অনেকের কার্ডিওমায়োপ্যাথি হয়েছে, তাদের হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে কি আপনারা কি এরকম পেয়েছেন যে যাদের করোনা হয়েছিল, করোনা আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে হার্টে এই ধরনের হার্ট ফেলিওরের প্রবণতা লক্ষ্য করা গেছে বা হয়েছে? এরকম কিছু কি আপনি পেয়েছেন বা জানেন কিনা? জি জি, খুবই সুন্দর প্রশ্ন। জি, আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু পেশেন্ট পেয়েছি যে করোনার পরে আপনার হার্ট ফেলিয়ার হয়েছে। এমনকি আমি এটি বলা উচিত কিনা আমি জানি না, অনেক সময় আমি এটাও দেখেছি আমার পেশেন্ট যে করোনা ভ্যাকসিনের পরেও আপনার হার্ট ফেলিয়ার হয়েছে, এরকমও আমি পেয়েছি। তো এগেন এটি আমি ভয় দেখানোর জন্য কাউকে আমি বলছি না, জাস্ট যেটি আমি দেখেছি সেটাই আমি বলছি। তো এটির কারণ এক্স্যাক্টলি জানি না, তবে হার্টের মাসলটা হচ্ছে যে কি, আমাদের অ্যাক্টিন এবং মায়োসিন একটা প্রোটিন আছে, এটা সার্কুলারের মধ্যে এটি যে ক্রস ব্রিজ করে, মানে আমরা যেরকম টাওয়ালকে যেরকম আমরা দুই পাশে আমরা মোচড় দিয়ে থাকি, সেরকম এইভাবে ইন্টারেক্ট করে হার্টটাকে কন্ট্রাক্ট করা হয়ে থাকে, তখন সেটি করা হয়ে থাকে। এবং কি কারণে জানি না, এই বিশেষ করে করোনার ব্যাপারে, তো এই ক্রস ব্রিজটা কিন্তু ওভার রিয়েক্টেড হয়েছে এবং হার্ট আপনার এখানে ওভার রিয়াকশন হওয়ার পরে এটি হার্ট ফেলিওর হয়েছে। কিন্তু এক্সাক্ট মেকানিজম আমি এখনো জানি না কি জন্য হয়েছে, যে এই ধরনের কেস আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিশ্চয়ই আমরা আসলেই তো করোনায় তো অনেক ধরনের সমস্যায় অনেকের হয়েছে বা হতে পারে, এই বিষয়ে গবেষণা হচ্ছে এবং প্রতিনিয়ত সেগুলো বেরিয়ে আসছে। এত বড় একটা মহামারী আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে আমাদের শরীরকে। তো যাই হোক,
আমাদেরকে সচেতন থাকতে হবে। কাজে যাদের করোনা হয়েছে তাদের যদি কোন রকম অসুবিধা বোধ করেন, তাহলে কিন্তু আপনি আপনার কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।